কি বাজান রে ছাগলের বাচ্চার পেটা টিমটিমা। আরে ফেম শিখছি না এই মিয়া কি ঠিক এটা কোন ওয়াজ হলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা জুনাম করুন, এলে তো অনেক মাহফিলে লোক হয় না। ওরে দর্শক ভাইয়েরা, আমি একটা জিগির ধরবো বাজান রে, আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন। দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা ব্যথা। দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা ব্যথা। তার মাহফিলে 20 লাখ মানুষ আঙ্গর মাহফিলে নাইকা। তার মাহফিলে 20 লাখ মানুষ আঙ্গর মাহফিলে নাইকা। যাও 2-4 কামাই করতাম সবই দিছে বাত মাইরা। দেশে আইলো ভাইরাল বক্তা আঙ্গর যত মাথা ব্যথা। আরে ফোন শিখছি না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা আমার। গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে। 5,000 টাকা দিয়ে বাজান রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি। বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই। সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে, সারা রাতই ম্যামে করছে। সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটা খাওয়ারই দরকার। তারপরে মাঠে নিয়ে গেলাম, টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চার পেটা টিমটিমা। কতক্ষণ এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা জুনাম করুন, এলে তো অনেক মাহফিলে লোক হয় না। এই মিয়া কি লোক হয় না? গন্যা দেহ আমার ওয়াজ মাহফিলটা 4 লক্ষ লোক আছে। 1 2 3 4 লক্ষ নাই, কিন্তু 4 জন আছে। হইছে আর বন্ডামি হলাম না। এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি, পাছার ভিতর খাওজানি, মঞ্চে উঠা চিক্কুর পারুনি, কিবোর্ডে শিরোমণি, কুতুবে শয়তানি, বিশিষ্ট চিৎকার বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিসি ফ্রম উগান্ডা। ও শয়তানু ফাইজলামু খাওজানু চিক্কারু বাজান রে, এতক্ষণে হয়তো বা আমার পরিচিত জেনে গেছেন। আই এম কাম ফ্রম কেকাতলা। দীর্ঘদিন যাবত এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে ভালো টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছিল। হঠাৎ করে কি যে হলো, এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক ভাইরাল বক্তা এসে আমাদের বাত মেরে দিল। তাই মিয়া ভালো মতো ওয়াজ করুন, মাইছে কি বকেন কে লাগিয়া এর লাগে তো অন্য মাহফিলে লোক হয় না। বন্ডামি করুন দেখে তো মানুষ অন্য করে বন্ধ কার মাহফিলে লোক বেশি হইলো, কারণে কি হইলো এগুলো বাদ দিয়ে ভালো মতো ওয়াজ করুন, অন্য করে মাহফিলে লোক হইব। এই জন্য তুমি চুপ করো। তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতাছে, তার ওয়াজ মাহফিলগুলো নষ্ট না করুন যাইতাছে, এই